এখন এখন বর্তমানে তো কাঁচামরিচের মনে করেন আপনার গাছ তো টিকেতে পারছে না কৃষক। আপনার বাংলাদেশের মরিচ আপনার নাই, অনেক জায়গায় বন্যা পানি হয়েছে। বর্ষাকালে মরিচের আমদানি হয় না আর কি, গাছ গুছ মরে থাকে বর্ষায় আর কি। মাল যদি বেশি আসে তাহলে একটু কমে, আর যদি আমদানি কম থাকে তাহলে বাইরে যায় আর কি মরিচের। রাজধানীর কারওয়ান বাজারে কাঁচামরিচের মূল্য বৃদ্ধি। ইন্ডিয়া থেকে কাঁচামরিচের আমদানির পরিমাণ কমে যাওয়াতে ক্রেতারা ক্ষুব্ধ। বৃষ্টি না হলে মাল অ্যাভেলেবেল আসলে দাম কম হয়, অত আমদানি বেশি দাম কম, আমদানি নাই দাম বেশি। দেশের বিভিন্ন জেলা উপজেলায় বৃষ্টি ও বন্যার অজুহাতে মরিচের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ক্রেতারা। বলছেন সব তামাশা গরিবের সঙ্গে। দোকানিরা বৃষ্টির অজুহাতে মরিচের দাম বাড়িয়েছে, এটা মেনে নেওয়া যায় না। এই বর্ষার জন্য কিছুটা আর কি, হ্যাঁ সবজির দাম একটু বেশি। মরিচ দেখেন 200 টাকা কেজি, কাঁচামরিচ 200 টাকা কেজি, কিন্তু কমছে কোনো দাম কমে নেই। এটা হচ্ছে একটা খালি একটা মানুষের হরানি করার কারণটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে চারিদিকে বৃষ্টি, এক নম্বর কারণে অনেক জায়গায় বন্যা হয়ে গেছে, আর মালটা আমদানি হইতেছে না। তো আমদানি যদি বেশি হয় তার দাম এমনি কমে যায়, আবার আমদানি যখন কম হয় তখন দাম অটোমেটিকলি বেড়ে যায়। কাঁচামরিচ তো এটা এলসি, এটা দেখা গেছে ইন্ডিয়ানটা দেখা গেছে যদি এলসি বেশি হয় তাহলে দাম একটু কমবে, এলসিটা দেখা গেছে আমদানি কম হইলে দাম বাড়বে। বৃষ্টি বন্যার কারণে খেতে মরিচ নষ্ট হয়ে গেছে, এতে সরবরাহ কমে গেছে। এমনকি ইন্ডিয়া থেকে আমদানি কমে যাওয়ায় দাম বেড়েছে বাংলাদেশে, বলছেন ক্রেতারা। এখন বর্তমানে তো কাঁচামরিচের মনে করেন আপনার গাছ তো টিকেতে পারছে না কৃষক। আমিও কৃষকের সন্তান, ঠিক আছে। এখন মনে করেন আমরা তো মনে করেন আপনার এই মোকামে যখন কিনতে যাই তখন মনে করেন আপনার বাজারে যে জায়গায় 5 মণ উঠবে, 5 মণ যখন উঠবে তখন মনে করেন আপনার দামটা কমে যাবে। মানে 1 মণ যে জায়গায় 5 মণ উঠবে সে জায়গায় ওটা 1 মণ, তো 1 মণ উঠলে তো দামটা একটু স্বাভাবিক বেশি হবে। আর এখন মনে করেন গাছটা টিকেতে হলে বহু কষ্ট পরিশ্রম। দেশে মরিচ কম, খুব কম আসে আর কি। বর্ষাকালে আমাদের দেশে মরিচ আমদানি আর কি হয় না আর কি, এটাই কারণ। বর্ষাকালে মরিচের আমদানি হয় না আর কি, গাছ গুছ মরে থাকে বর্ষায় আর কি, বৃষ্টিতে গাছ গুছ মরে থাকে আর কি। মাল যদি বেশি আসে তাহলে একটু কমে, আর যদি আমদানি কম থাকে তাহলে বাইরে যায় আর কি মরিচের। বর্ষা মৌসুমে শাকসবজি সহ কাঁচামরিচের দাম বেড়ে যায়, তবে বৃষ্টি কমে এলে দামও কমবে বলে আশা দোকানিদের। কাঁচামরিচ এগুলো আসে ইন্ডিয়াতে আসতে থেকে। আপনার বাংলাদেশের মরিচ আপনার নাই, অনেক জায়গায় বন্যা পানি হয়েছে। মরিচ আপনি আগে অনেক আসতো, টুকটাক আসতো, একবার নাই শেষ হয়ে গেছে, গাছ গুছ মরে মরিচ শেষ। এখন যা মরিচ দেখেন সব ইন্ডিয়ান। ইন্ডিয়াতে আসতে ইন্ডিয়াতে বন্যা বৃষ্টি হওয়া আস্তে ধরেন 5,000 বস্তা আনছে, এখন ধরেন আপনার 100-200 বস্তা মরিচ পচে জায়গা পয়সা গেলে কিছু বস্তা হেরাই দিতে হয়। আবার ধরেন আমরা ধরেন কিছুগুলো হেরাই মানে ধরেন 1 বছর মরিচ থাকে ধরেন 50 কেজি 40 কেজি, এখন 40 কেজি জায়গা এটা মরিচ ধরেন 10 কেজি 15 কেজি 65 বাচ্চা ভাই করলে এনে এগুলো আপনার ওইখানে মালা আস্তে আস্তে অনেকগুলো আনলেও এনে আমদানি কমে যায়, যেটা পচাতে খাওয়া যায় না, ফেরাই দিতে হয়। এই মুহূর্তেই বৃষ্টি, ভারী বর্ষণ ও বন্যার কারণে কাঁচা পণ্যের উপর প্রভাব পড়েছে, বীজতলা তলিয়ে গেছে। এটি সাময়িক। এত বেশি কারণ হলো দেশে তো মরিচ না, কারণ হলো ইন্ডিয়ান মরিচ, এটি আস্তে আস্তে অনেক মরিচ নষ্ট হয়ে যায়, তার কারণে একটু দাম একটু বেশি। যখন দেশি মরিচ আসবে তখন কি 40 টাকা 50 টাকা 60 টাকা এরকম থাকবে। আমদামি আর মোটামুটি একটু কম, যদি বেশি আমদামি হয়ে গেত তাহলে 100 টাকা 120 টাকার মতো থাকতো। কারণ আমদামি ইন্ডিয়ান থেকে একটু কম আসে, যেতটুকু আসার কথা এতটুকু আসে না, একটু কম আসে। কম আসার কারণে তার লাগে একটু দাম একটু বেশি।